আজ আমরা কথা বলবো বাংলার এক অনন্য সাংস্কৃতিক উৎসব বিশ্বকর্মা পূজা এবং তার সঙ্গে জড়িয়ে থাকা রান্না পূজা নিয়ে। কোথা থেকে শুরু হলো এই পূজা, কি কি আচার অনুষ্ঠান পালন করা হয়, আর এর পেছনে কি কি বিশ্বাস বা লোককথা রয়েছে, সবকিছু আজ আমরা বিস্তারিতভাবে জানব। বিশ্বকর্মা পূজা বাংলায় মূলত ভাদ্র মাসে অনুষ্ঠিত হয়। এই দিনটি শুধু একটা পূজা নয়, বরং কর্মজীবী মানুষের কাছে এক বড় উৎসব। পুরাণ মতে বিশ্বকর্মা হলেন দেবতাদের স্থপতি। তিনিই স্বর্গলোক, ইন্দ্রপ্রাসাদ, এমনকি ভগবান বিষ্ণুর সোনার নগর দ্বারকার স্থপতি। বিষ্ণুর জন্য সুদর্শন চক্র, শিবের জন্য ত্রিশূল, ইন্দ্রের জন্য বজ্র তিনিই তৈরি করেছিলেন। তাই তাঁকে দেবশিল্পী হিসেবে পূজা করা হয়। বিশ্বাস করা হয় তিনিই প্রথম যন্ত্রবিদ্যা এবং স্থাপত্যশাস্ত্রের প্রবর্তক। তাই তাঁকে বলা হয় প্রথম ইঞ্জিনিয়ার ও স্থপতি। এই পূজায় তাই আমরা দেখি যন্ত্র, কলকারখানা, গাড়ি ঘোড়া, নৌকা সবই এই দিনে সাজানো হয়। মনে করা হয় বিশ্বকর্মা পুজো করলে যন্ত্র নষ্ট হয় না, কাজের উন্নতি হয়। মজুর, শ্রমিক, কর্মচারীরা একদিন যন্ত্র বন্ধ রেখে পুজো করে উৎসব পালন করে। কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই দিনে মানুষ ঘুড়ি ওড়ায়। বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়ি ওড়ানোর পেছনে নানা কাহিনী ও বিশ্বাস রয়েছে। অনেকের মতে বিশ্বকর্মা কেবল যন্ত্র ও স্থাপত্যের দেবতা নন, তিনি আকাশেরও অধিপতি। তাই আকাশকে রঙিন ঘুড়িতে ভরিয়ে তোলা মানে আকাশ দেবতা ও বিশ্বকর্মাকে সম্মান জানানো। আবার ঘুড়ি ওড়ানোকে উন্নতি ও আনন্দের প্রতীক হিসেবেও ধরা হয়। পুরনো দিনে জমিদাররা আকাশে ঘুড়ি উড়িয়ে প্রতিযোগিতা করত, আর বিশ্বাস ছিল যার ঘুড়ি সবচেয়ে উঁচুতে উড়বে তার ভাগ্যে উন্নতি আসবে। শিল্পশ্রমজীবী সমাজের জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ পুজোর পর বিশ্রাম নিয়ে আনন্দ প্রকাশের মাধ্যম হয়ে ওঠে ঘুড়ি। ভাদ্র মাসে আকাশ পরিষ্কার আর হাওয়া উপযুক্ত হওয়ায় ঘুড়ি ওড়ানোর জন্য সময়ও তখন একেবারে অনুকূল থাকে। কৃষিজীবী সমাজ মনে করে এ সময় নতুন মৌসুমের প্রস্তুতি শুরু হয়, আর আকাশে ঘুড়ি ওড়ানো মানে হল ভালো সময়ের আগমনের ইঙ্গিত। আবার লোকবিশ্বাসে প্রচলিত আছে ঘুড়ি নাকি দেবলোকের দূতকে বার্তা পাঠানোর প্রতীক। আর অনেকে মনে করেন ঘুড়ি উড়িয়ে অমঙ্গল শক্তিকেও দূরে সরানো যায়। ভাদ্র মাসে বিশেষত বিশ্বকর্মা পুজোর পরের দিন বহু জায়গায় রান্না পুজো পালিত হয়। লোককথায় শোনা যায় বিশ্বকর্মা পুজোর পরের দিন অগ্নিদেব বিশ্রাম নেন, তাই সেদিন নতুন করে রান্না করা বারণ। আবার গ্রাম বাংলার মানুষের বিশ্বাস এই দিনে অন্নদেবীকে শ্রদ্ধা জানানো হয় পুরনো অন্ন খেয়ে, যার প্রতীক হল পান্তা ভাত। এই দিনে বিশেষত তিনটি খাবারের মাহাত্ম্য রয়েছে: কচু, ডাল আর পান্তা ভাত। কচুকে বলা হয় মাটির ফসল, যা মা দুর্গার একটি বিশেষ রূপ। ভগিনী দুর্গাকে খুশি করতে খাওয়া হয়। ভগিনী শব্দটি এসেছে ভোগ থেকে, অর্থাৎ আনন্দ আহার বা ভোগ গ্রহণ। কচু বর্ষাকালে সহজলভ্য ও সংরক্ষণযোগ্য। আবার কচু খেলে শরীর ঠান্ডা থাকে বলে বিশ্বাস। ভাদ্র মাসে গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের জন্য এটি ভালো মনে করা হয়। ডালকে ধরা হয় শুদ্ধ ও সহজ খাদ্য হিসেবে। আর রান্না পুজোয় নতুন করে আগুনে রান্না হয় না, তাই আগের দিনের ভাত জলে ভিজিয়ে পান্তা করা হয়। এতে একদিকে যেমন পেট ঠান্ডা থাকে, অন্যদিকে ধর্মীয় বিশ্বাসে অগ্নি নিবারণের প্রতীক ধরা হয়। কিন্তু শুধু বিশ্বাসেই শেষ নয়, এর সঙ্গে আছে এক ধরনের আধ্যাত্মিক বার্তা। বিশ্বকর্মা যেমন মাটি, কাঠ ও লোহার জিনিস তৈরি করেন, রান্না পুজোর দিনে সেই সমস্ত সামগ্রীকেও বিশ্রাম দেওয়া হয়।
যেন দেবতার সৃষ্ট জিনিসগুলো একদিনের ছুটি পায়। আজও বাংলার গ্রামেগঞ্জে এই প্রথা পালন করা হয় অত্যন্ত ভক্তি আর যত্ন নিয়ে। মহিলারা আগের দিন অনেক কিছু রান্না করে রাখেন, আর পরের দিন সকলে একসঙ্গে ঠান্ডা খাবার খেয়ে আনন্দ ভাগাভাগি করেন। কচুর ঘণ্ট, ডালের ঠান্ডা স্বাদ আর পান্তা ভাত সব মিলিয়ে এই দিনে তৈরি হয় এক অনন্য রসনার উৎসব। বিশ্বকর্মা পুজো ও রান্না পুজো তাই শুধু পুজো বা খাবারের উৎসব নয়, এটি হলো বিশ্বাস, ঐতিহ্য আর প্রকৃতির সঙ্গে মানুষের মিলনের দিন।